শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই, ঢাকা মহানগর যুব দলের অন্যতম সদস্য জনাব আজকের সভার সভাপতি জনাব জাহিদ হোসেন সাগর, মঞ্চে উপবিষ্ট আছেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আপেল মাহমুদ ফিরোজ, মঞ্চে উপবিষ্ট আছেন বাউফল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব গনি শিকদার, মঞ্চে উপবিষ্ট আছেন বাউফল কালীশুরি ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব রাহান জব্বার, মঞ্চে উপবিষ্ট আছেন কাশিপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব লিটন মির্জা, মঞ্চে উপবিষ্ট আছেন কাশিপাড়া ইউনিয়ন বিএনপির করেন আমাদের সেই নুরহানপুর সূর্যমণি ইউনিয়নের সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব মাহবুব জমাদ্দার, মঞ্চে উপবিষ্ট আছেন বাউফল উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের আমার সম্মুখে যারা আছেন, আমার অত্যন্ত প্রিয় এবং এই অত্র এলাকার আমার যেখানে বাড়ি সেইখানেও আপনাদের বাড়ি, আমার সম্মুখে আছেন আমার ভাই ও বোনেরা, সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই টুর্নামেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতির স্মরণে আজকের এই টুর্নামেন্ট, আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আপনারা প্রমাণ করে দিয়েছেন এই বাংলাদেশের যখন উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু হয়েছে তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরিয়ে উন্নয়ন উৎপাদনের রাজনীতি, এবং বিশেষ করে এই ক্রীড়ার জগতে বাংলাদেশকে প্রথম সারিতে নিয়ে গেছিল আমাদের নেতা, আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং মহান স্বাধীনতার ঘোষক আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার আমলে বাংলাদেশে উন্নয়ন উৎপাদন হয়েছে, ওনার আমলে বাংলাদেশে আপনারা দেখেছে খাল খনন হয়েছে, বাংলাদেশে 19 দফার ভিত্তিতে বাংলাদেশের গণজাগরণ হয়েছে, উন্নয়নের এবং উৎপাদনের রাজনীতি শুরু হয়েছে। আজকে আপনারা জানেন বাংলাদেশে পতিত স্বৈর শাসক ফ্যাসিস্ট এই শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে গণ অভ্যুত্থানে ক্ষমতা পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার কোনো জায়গা হবে না, বাংলাদেশের ছাত্রলীগের রাজনীতি হবে না, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর হবে না। বাংলাদেশের জনগণ তাদেরকে ধিক্কার জানায়, তাদেরকে চিরবিদায় করে দিয়েছে রাজনীতি থেকে। আপনারা জানেন এই ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্র করছে আজকে ভারতে থেকে বাংলাদেশের আজকে ওর নৈরাজ্য আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, আমাদের প্রিয় নেতা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, আমাদের প্রিয় নেতা আমাদের আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। কোন ষড়যন্ত্রই
বাংলাদেশে টিকবে না। আমার বক্তব্য একেবারেই এখন আমি উদ্বোধনী যে বক্তব্য, আমার শেষ বক্তব্য এখন দিয়ে আমি শেষ করব, বক্তব্য বাড়াবো না। আমি বলতে চাই, এই আপনারা জানেন